হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগের মধ্যে আপনাদেরকে কেনাকাটা দুইটা কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে আপনাদের যেমন সাশ্রয় হবে তেমনি ভালো মানের পণ্যটাও কিনতে পারবেন। তো আজকে মূলত কেনাকাটা করব বলতে সাফিনের জন্যই কেনাকাটা করব। তো কী কী কিনবো না কিনবো এবং কিভাবে কোন কৌশলে আপনি কেনাকাটা করবেন, কিভাবে করবেন সেই সবগুলোই আসলে ভিডিওতে আমি শেয়ার করব। তো সাফিনের জন্য আমি এই ডাইপারটা কিনি সবসময় আমাদের ঘরের পাশ থেকে। তো সেখানে দাম রাখা হয় 650 টাকা, কিন্তু আমি গিয়েছি যে মার্কেটে, তো সেখানে এটা রাখা হয়েছে 580 টাকা। তার মানে 70 টাকা কমে। এই 70 টাকা কিন্তু অনেক সাশ্রয়। পাশে এই যে কালো ব্যাগটা দেখছেন, যে এটার মধ্যে এই যে জিনিসগুলো যেখান থেকে কিনেছি সেই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি। তো নর্মালি খুচরা এগুলো একটা 20 টাকা, কিন্তু আমার থেকে এটা পড়েছে মাত্র 12.5 টাকা করে। অর্থাৎ আপনারা যদি যেখানে পাইকারি দরে বা কম দামে পাওয়া যায় সেই মার্কেটটার খোঁজ জেনে যান, তাহলে আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আর আমি এখন আমতলার এখানে বের হয়েছি এবং পাশে যে ডান পাশে একটা গলি আছে, সেটা দিয়ে ঢুকে আসলে এই দোকানটা পেয়েছিলাম। তো সেখান থেকে ওই দুইটা জিনিস কিনেছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা একটা খেলনার গাড়ির দোকান। তো খেলনার গাড়ির দোকানের এখানে আপনার বিভিন্ন ধরনের যে খেলনার বা সাইকেল, বেবি ওয়াকার বলেন বা রকিং যে ঘোড়া থাকে, গাড়ি থাকে, সেগুলার এটা দোকানটা। তো এই দোকানে আমি জিনিসটা দাম জিজ্ঞেস করাতে ওনারা আমাকে বলেছিল 1000 টাকা। তো আমি 1000 টাকাটা আমি 900 টাকা বলে চলে আসছি। তো আরেকটা দোকানে যাওয়ার পর ওরা আমাকে আরও বেশি দাম বলছে, প্লাস দুইটা জিনিস বলেছে। একটা হচ্ছে যদি আপনি ঘোড়াটা নেন রকিং, তাহলে এটা নরম, আপনিও বসতে পারবেন না, এমন নরম। আর যদি গাড়িটা নেন তাহলে আরও আপনিও বসতে পারবেন, আপনার চাইতে ওজনের কেউ বসতে পারবে। তো ওইখানে আমার দাম বললো প্রায় 1500 টাকার কাছাকাছি। তো দেখা গেল যে ওনার থেকে আসল জিনিসটা জেনে গেলাম যে কোনটা শক্ত কোনটা নরম। তো আমি আগের দোকানে আবার যখন ফিরে আসলাম, তো তখন আমি বললাম যে আমি ঘোড়ারটা নিব না, এই গাড়িরটা নিব। তো গাড়ির রকিংটা কত? তো ওনারা বলতেছে 1020 টাকা। তখন আমি সেটাই নিয়ে ফেললাম। তা আজকে শুক্রবার, এটা এখন খুলবো। এখন বাসায় আছি আমরা তিনজন, এর আম্মু একটু নিচে গিয়েছে। তো গতকাল সাবিনে ঘুম ছিল আর মিশকাতে ওর নানুর বাসায় গিয়েছিল, তাই ও দেখতে পারে নাই। তা এখন দেখবো। মিশকাত, আমরা এখন কি খুলবো? ঘোড়া। ঘোড়া। এখন সাপিনেও দেখবে। এখন দেখি ওদের রিয়েকশনটা কিরকম এবং প্রথমবার ওরা চলবে। আর বিশেষ করে মিশকাতে স্কুলে চলছে না এগুলা। হ্যাঁ, মিশকাতে স্কুলে এগুলো চলছে, কিন্তু সাপিনে এটা প্রথমবার। তো ও কি করে না করে একটু ওর রিয়েকশনটা নিব। তো আমি নামাই। আর এটা রাখছি আমি এখানে উপরে তুলে রাখছি, বইয়ের উপরে এখানে। আর সারাদিন ও দেখে নাই। তো এটা আমি এখন খুলবো। প্রথমবার সাপিনের সামনে রাখতেছি, দেখি ও সাপিন কি করে এবং ওর রিয়েকশনটা নিব। সাপিন, এই তো। সাপিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, এই বসো, পাটা সরাই দাও। ধরো ধরো। ওর প্যাম্পাসটার জন্য ও আসলে বসতে পারতেছে না, কিন্তু আশা করি প্যাম্পাসটা খুলে ফেললে ও ঠিকভাবে বসবে। আর এখন হালকা একটু ভয় আছে, কারণ এখন বেশি যদি নাড়ায় তাহলে দেখা যাবে যে ও আর বসতেই চাইবে না। তাই এভাবে আপাতত কিছুক্ষণ চলবে। এখন ও মাথা ঝুলাচ্ছে। তো সাফিনে কিছুক্ষণ চলার পর এবার মিশকাতের বেলা আসলো। আর মিশকাত ইতিমধ্যে এটা অনেক চড়েছে, কারণ ওর স্কুলে ক্লাসরুমের মধ্যে এগুলো প্রায় 2টা বা 3টা আছে। তো ওগুলো চলে ওর অভ্যস্ত, তাই কীভাবে চালাবে ও এটা বুঝতেছে। এখানে একটা জিনিস দেখা গেল যে ওই আমাদের টাইলসের কারণে এটা যখন এভাবে নাড়াচাড়া করে আগে পিছিয়ে হয়ে যাচ্ছে, তখন এটা নিচে কাপড় একটা দিলাম। তো কাপড় দিয়ে তারপরে এটা আবার ওদেরকে বসতে দিলাম। তো একটা সময় দেখা গেল মিশকাত তো ভালোই চলতেছে, কিন্তু যে এটা উদ্বোধন করছে সে এটা বুঝতেছে না। তো বারবার দেখা যাচ্ছে সে এটা ধরে দাঁড়ায় থাকতেছে, মাথা ঝুলাচ্ছে, কিন্তু এটা ঝুলাতে পারতেছে না। এটা ঝুলানোর ব্যাপারটা আসলে আমি জোর করে ঝুলাচ্ছি আর ও একটুখানি করতেছে, কিন্তু ওই দুই পাশে যে পা রাখবে সেটা ওর কভার হচ্ছে না। আর এটার ঝুলানোর ব্যাপারটা ও এনার্জেটিক করতে পারতেছে না। আমারও কি হলো, বাচ্চার মতো অর্থাৎ মাথায় ভূত চাপলো, আমিও ওর সাথে বসে একটু রকিং খাওয়ার চেষ্টা করলাম। তো এই তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।